প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনার টেবিলে 12 চুক্তি সমঝোতা, একসাথে কাজ করবে সিপিসি বিএনপি। রাজধানীর মোহাম্মদপুরে এবার ওয়ার্ড বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অপরাধ নিয়ন্ত্রণে বাধা, অপরিকল্পিত বসতি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, মিছিল সমাবেশের চেষ্টা হলে প্রতিহতের ঘোষণা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্তে ফের পুশিনের চেষ্টা, প্রতিহত বিজিবির। 6 দিন ধরে কুড়িগ্রাম শূন্যরেখায় 5 জন। চুক্তি নিয়ে আপাতত সুইজারল্যান্ডে বৈঠকে বসছে না যুক্তরাষ্ট্র। ইরান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড। শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফারজানা আলিশি এবং আমি জানাতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে সই হতে পারে 3 চুক্তি সহ অন্তত 12টি সমঝোতা স্মারক। উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা সহ নানা খাতে এসব চুক্তি ও সমঝোতায় দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতা ও গভীরতা আরও বৃদ্ধির আভাস দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন তিস্তা মহাপরিকল্পনা এবং জিডিআই নিয়ে আলোচনায় বাড়তি গুরুত্ব দিতে চাইবে দুদেশ। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা বেজিং সম্পর্কের 3 দশক পূর্তিতে 2005 সালে যৌথ ইশতেহার ঘোষণা করা হয়। এরপর পেরিয়েছে আরও 2 দশক। আবারও ঘোষিত হবে যৌথ ইশতেহার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে তৃতীয়বারের মতো আসতে যাচ্ছে যৌথ ইশতেহার বা জয়েন্ট কমিউনিকে। 22 জুন থেকে শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর 5 দিনের সফরে সই হতে পারে 12টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক। এর মধ্যে আছে উন্নয়ন অংশীদারিত্ব, পরিবেশ বান্ধব জ্বালানি, মংলা বন্দরের আধুনিকায়ন, শিক্ষা ও গণমাধ্যম সহযোগিতার মতো বিষয়গুলো। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতার বিকল্প নেই। আমার এনার্জি, পাওয়ার, রোড ট্রান্সপোর্টেশন, আমার স্পেশাল ইকোনমিক জোন, আরবান ইনফ্রাস্ট্রাকচার, চাইনিজরা এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টগুলো খুব দ্রুত রেসপন্ড করতে পারে। তাদের এখানে রিস্ক থ্রেশহোল্ড অনেক বেশি, বা ডেভেলপিং কান্ট্রিতে এই অবকাঠামো প্রকল্পগুলো একটু জটিল। এগুলো ডেভেলপমেন্ট, প্রজেক্ট প্রিপারেশন, প্রজেক্ট সাইনিং, ইমপ্লিমেন্টেশন, সেই জায়গায় চাইনিজ চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টাররা বেশ ভালো কাজ করতে পারে বলে দেখা গেছে পৃথিবী জুড়ে বা বাংলাদেশেও। বিশ্লেষকদের ধারণা, এই সফরে আলোচনা টেবিলে থাকতে পারে তিস্তা মহাপরিকল্পনা। তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বিকাশে চীনের সাথে অব্যাহত সহযোগিতা নিয়ে কথা হবে দুদেশের। এছাড়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আর চীনের জিডিআই বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে যুক্ত হতে পারে বাংলাদেশ। এটি সই হলে প্রায় 10 বছর পর চীনের গুরুত্বপূর্ণ কোনো বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ সম্পৃক্ত হবে। চীনের যে এই মুহূর্তে ভূকৌশলগত গুরুত্ব, অর্থাৎ ওয়েস্ট এশিয়া থেকে শুরু করে পাকিস্তান হয়ে আমাদের দক্ষিণ এশিয়াতে, সেই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরেকটু সুসংহত করা এবং ট্রান্সপারেন্টভাবে আরও এনগেজমেন্টে যাওয়াটা আমার কাছে মনে হয় যে আঞ্চলিক ভূ রাজনীতি এবং বাংলাদেশের যে মিডল ইস্টে এক ধরনের ইন্টারেস্ট আছে সেটার সাথে গুরুত্ব পাবে। কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রীর এবারের সফরটি অতীতের যে কোনো সময়ের তুলনায় ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। আগামী একনেক সভায় পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। নীলফামারীতে ডালিয়া ব্যারেজ পরিদর্শনে গিয়ে কথা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে, শীঘ্রই, দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা 1 থেকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।
আগের ফ্যাসিস্ট সরকারের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বর্তমান সরকার। সকালে নারায়ণগঞ্জে কর্মী সম্মেলনে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট ও দুর্নীতির সাথে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। জনগণ যথাসময়ে এসবের জবাব দেবে। এ সময় নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জামাত আমির। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। মানুষের রায়ের প্রতি সম্মান দেখান, নইলে মনে রাখবেন, মানুষের রায়কে উপেক্ষা অগ্রাহ্য করে জোর করে যদি শাসন ব্যবস্থা চালাতে চান, এই জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়ায় যাবে। এবার প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর জানাবো। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী। সেদিন বা তার আগে পরে কোনো ধরনের মিছিল ও সমাবেশের চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে বলে জানিয়েছে ডিএমপি। গেল কয়েক মাস ধরে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি ভার্চুয়ালি ঘোষণা দিয়েছে, আগামী 23 জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানী সহ সারা দেশে মিছিল ও সমাবেশের, যা ঠেকাতে নড়েচড়ে বসেছে পুলিশ। প্রশ্নটা বুঝছি, যদিও আপনি প্রশ্নটা সুন্দর। মিন্টু রোডের সংবাদ সম্মেলনে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, 23 জুন রাজধানীতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হতে দেয়া হবে না। বাড়ানো হবে টহল, বাড়তি সতর্ক থাকবে পুলিশ। 23 জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। এদিকে গুলি ও অস্ত্রসহ রাজধানীর ওয়ারিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তারের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি পুলিশের লুট হওয়া অস্ত্র। পরিবহনের মনে হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক, এইগুলো উদ্ধার করা হয়েছে। কর্মকাণ্ডে গ্রেপ্তার সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ মোট 11টি মামলা রয়েছে। গেল মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাকে গুলি করে একদল সন্ত্রাসী। পুলিশ বলছে সেই অস্ত্রের যোগানদাতা ছিলেন এই সজল। পুলিশের কোনো ল্যাকিংস নাই। এটা ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। মেহেরপুর ও লালমনিরহাট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে মেহেরপুর সদরের বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকায় ভারত অংশে 4 জনকে দেখতে পান স্থানীয়রা। পরে তাদের এপারে প্রবেশে বাধা দেয় বিজিবি। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে 1 জন পুরুষ ও 3 জন নারী। পুশিন ঠেকাতে বিজিবির পাশাপাশি পাহারা দিচ্ছেন গ্রামবাসী। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও 3 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় 6 দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন নারী, শিশু সহ 5 জন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করবে সরকার, এমন খবরে স্বস্তিতে সীমান্ত এলাকার মানুষ। তাদের দাবি, রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং সন্ত্রাসীদের অবাধ চলাচল ঠেকাতে কাঁটাতার জরুরি। একই সাথে সীমান্ত ব্যবস্থাপনাকে প্রযুক্তি নির্ভর করে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দেশের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক সীমান্ত। বান্দরবন থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত, যার দৈর্ঘ্য 271 কিলোমিটার।
এই সীমান্ত নিয়ে আলোচনার বড় কারণ রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা ও অস্ত্র চোরাচালান এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর অবাধ চলাচল। ফলে নানা ঘটনা প্রতিনিয়ত ঘটছে দেশের দক্ষিণ পূর্বের এই সীমান্তেই। উপারে সংঘাতের কারণে এই সীমান্ত এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তবে এত দীর্ঘ সীমান্ত হলেও তা এক প্রকার অরক্ষিত, কেননা উপারে মিয়ানমার বেশিরভাগ এলাকায় কাঁটাতার দিলেও উন্মুক্ত বাংলাদেশ অংশ। ফলে বহুমুখী অপরাধ এবং সার্বিক পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় বিজিবিকে। নিরাপত্তা সংকটে পড়েছে সীমান্তবর্তী বাসিন্দারাও। বিজিবির যে স্বল্প ম্যান পাওয়ার, ওই ম্যান পাওয়ার দিয়ে আসলে এত বড় 271 কিলোমিটার এত বড় বর্ডার নিয়ন্ত্রণ করা অনেকাংশেই অসম্ভব। কাঁটাতারে বেড়া না থাকাতে ওপেন যে সীমান্ত, এই সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান। এখান থেকে আমাদের যে মূল্যবান জিনিসপত্র, সিমেন্ট, রড, তেল, ওষুধ পাচার হয়ে যায়। এবং মায়ানমার থেকে আসে মাদক। দীর্ঘদিন পরে হলেও সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা যদি আদতে মৌখিকভাবে না বলে যদি কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সাথে পুরো বাংলাদেশের একটা উপকৃত হবে। তবে দীর্ঘদিন পর হলেও আসার কথা এবার এই সীমান্তে বসবে কাঁটাতার। গত বুধবার সংসদে এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটাকে সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। একই সাথে তাদের পরামর্শ, কাঁটাতারের বেড়ার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তি নির্ভর নজরদারি, কার্যকর গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। মাদক ঢুকে পড়ছে, রোহিঙ্গারা অবাধে যাতায়াত করতে পারছে, মানব পাচার, চোরাচালান সবকিছু যেভাবে বৃদ্ধি পেয়েছে, অন্ততপক্ষে কাঁটাতারে বেড়া নির্মাণ হলে কিছুটা হলেও এটা রোধ হবে। অরক্ষিত একটা সীমান্তবর্তী এলাকা যদি আমাদের কাস্টডিতে মধ্যে চলে আসে বা আমরা যদি সেটা একচ্ছত্রভাবে এনজয় করতে পারি, তাহলে তো নাগরিকের জন্য একটা বিশাল সুখবর। আমরা তো আশা করি এটা বাস্তবায়ন হোক, কিন্তু সরকারের পলিসি এবং নীতি নির্ধারকরা যারা আছেন তারা ঘোষণার মধ্যে না রেখে যদি এটা বাস্তবায়ন করেন, তাহলে সেটাই হবে জাতির প্রত্যাশা। অবশ্য এর আগের সরকারগুলো বিভিন্ন সময়ে কাঁটাতারের বেড়া বসানোর কথা বললেও বাস্তবে তা হয়নি। তাই এবার বিষয়টি দ্রুত বাস্তবায়নের তাগিদ স্থানীয়দের। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।